গুয়াহাটি থেকে মাত্র 1.5 ইয়ার ডিস্টেন্সে একটা সুন্দর জায়গাতে যাব। অনেকেই তোমরা হয়তো গেছো, বাট যারা যাওনি তারা ব্লগটা দেখো, ভালো লাগবে। চন্দ্রপুরের সুন্দর পরিবেশটা এনজয় করতে করতে আমরা পৌঁছে গেলাম আরোহণ সিনিয়রিটি রিসোর্ট। চন্দ্রপুরই আছে, যেটা আমরা 2022 সালে এসেছিলাম, তখন জাস্ট বানাচ্ছিল, নতুন নতুন ছিল। এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। 15 আগস্ট যেহেতু আমাদের সবারই ছুটি থাকে, তাই আমরা সববারই কোনো না কোনো একটা প্ল্যান করে কোথাও না কোথাও যাই। তো এবার ভাবলাম যে চন্দ্রপুর আরোহণই আবার গিয়ে আসি। আমাদের প্রথমে খাওয়াটা ইম্পর্টেন্ট, তো প্রথমে একটু স্টার্টার টাইপ কিছু খেয়ে নিই, তারপর বাকিটা ঘুরে দেখাবো। স্যাটারডে নর্মালি আমাদের বেস্ট ডে, বাট কালকে আর মানা হয়নি। তো এখানে বেবিকর্ন আর চিলি চিকেন দুটো অর্ডার করা হয়েছিল। চিলি চিকেনটা বেশি ভালো লেগেছে, স্টার অফ দ্য আইটেম। এখানে পাতাগুলো দেখো না, খুব সুন্দর। আর এই যে এনাকে দেখো, এখানে সব কিছু পেয়ে যাবে তোমরা আসলে, ওয়ান প্যাকেজে এভরিথিং এনজয়মেন্ট। ব্রহ্মপুত্র ভিউটা যেখান থেকে দেখা যায় ওইটা আমরা পরে যাচ্ছি। আগে এই জায়গাটা একটু ঘুরে নিয়ে ভাবলাম। এখানে দোলনা চেয়ার সব একটু পার্ক পার্ক ভাইবস দিচ্ছে এই সাইডটাতে। ওটা খুব মজা পেয়েছে, বলছে আরও স্পিডে দুলাও আমাকে। তো এখানে দোলনা টোলনা দুলে বাচ্চারা সব খেলাধুলা করে তারপরে আমরা চলে আসলাম এই সাইডটাতে। এখানে দেখো একটা বোটের মতো করা আছে, ভিতরে খাওয়া দাওয়ার জায়গা আছে। আমরা লাস্ট টাইম এখানে বসেই খেয়েছিলাম। সো উপর থেকে ভালো ভিউজও আসে, কিন্তু এখন আমরা যাইনি উপরটাতে, কারণ ভীষণ রোদ। আর ভিতরে তো ঢোকার কথাই নেই, কারণ আমরা অলরেডি আরেকটা জায়গাতে বসে স্টার্টার খেয়ে নিয়েছি। অনেকগুলো স্পেসই আছে আর কি, এখানে বসো, এখানে যেখানে যার যেমন ইচ্ছা বসো। তো এখানে সুন্দর ছোটো ছোটো কটেজের মতো করা আছে। কটেজগুলো দেখে কিন্তু বেশি মনে হচ্ছিলো যে আজকে আমরা রাত্রে এখানেই থেকে যাই, বাট এরকম তো হবে না, প্ল্যান তো ঘরে যাওয়ারই আছে। তো এখান থেকে যে ব্রহ্মপুত্র ভিউটা, সেটা কিন্তু সেই সুন্দর দেখাচ্ছি তোমাদেরকে। সামনে গিয়ে ওরা দেখো ওই দূরে বসে আছে। সুন্দর নেচারের ভিতরে বসে থাকার একটা আলাদাই আনন্দ, তাই না? আর যেখানে এত সুন্দর স্রোতের মতো যাচ্ছে ব্রহ্মপুত্র রিভার, জাস্ট ওয়াও। আর চলো এখন নিচে যাই। আর অনেক ঘোরাঘুরি হলো, পুরো রিসোর্টটা তোমাদের সাথেও শেয়ার করেছি। এখানে ধরো সব খাওয়া দাওয়ার জায়গা আলাদা আলাদা কটেজের মতো করা আছে। ফ্যামিলি একসাথে বসে খেতে পারবে, সিঙ্গেলও আছে, দুজন। তো আমরা দুপুরে লাঞ্চটা ওখানে করিনি, আমরা লোকরা ধাবার এখানে চলে এসেছি, কারণ আমাদের অলরেডি স্টার্টার খেয়ে পেট ভর্তি ছিল। তাই ভাবলাম যে গুয়াহাটির এদিকে চলে যায়, তাহলে একটু টাইমও হয়ে যাবে, খিদাও পেয়ে যাবে। ডডোকে দেখো, ওর যেখানেই আসো ওর এক জায়গাতে বসে থাকতে পারে না, ওর বাইরে বাইরে ঘোরাঘুরি করতে। যাই হোক, একটু বুঝিয়ে সুঝিয়ে ডডোকে নিয়ে আসলাম ভিতরে। ধাবাতে একটা জিনিস ভালো লাগে, তুমি যেভাবে ইচ্ছা বসো, যা ইচ্ছা করো, কেউ দেখার নেই, কিছু নেই। সো আমাদের খাওয়া দাওয়া চলে এসেছে, চিকেন, মাটন, নান, ফ্রাইড রাইস, পোলাও ছিল। তো সব আইটেম ভালোই ছিল, কিন্তু এখানে জানোই তো ধাবাগুলোতে একটু চিকেনটা বেশি কীরকম একটা হয়, আমার এটা ভালো লাগে না। টেস্টি ছিল। ডেলিকেসির খাওয়া সবাই জানোই তোমরা ভালোই, যারা খেয়েছো। সো লাস্টে ছিল আইসক্রিম, আর বৃষ্টিও চলে এসেছে। যারা তোমরা আরও এখনও যাওনি, যেতেই পারো, খুবই সুন্দর। তো চলো পরের ব্লগে দেখা হচ্ছে।